পিরোজপুরের ইন্দুরকানীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শুক্রবার বিকেলে উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস.এম. সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাইদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর কবির মান্নু। ফাইনাল ম্যাচে জিয়ানগর রয়্যাল বয়েজ একাদশ বনাম মোড়লগঞ্জ প্রবাসী টাইগার্স একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে মোড়লগঞ্জ প্রবাসী টাইগার্স একাদশ 2-1 গোলে জিয়ানগর রয়্যাল বয়েজ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় দুই দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও জিয়ানগর রয়্যাল বয়েজ একাদশ নির্ধারিত সময়ের মধ্যেই জয় নিশ্চিত করে। কোনো রাজনীতির প্রতি আকৃষ্ট ছিলেন না, খেলাধুলা নিয়ে বেশি ভালোবাসতেন, খেলাধুলাকে বেশি ভালোবাসতেন এবং সুস্থ দেহ মন বিকাশের জন্য, জাতি গঠন করার জন্য ক্ষমতায় ওনার মাতা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কখনো সেই ক্ষমতার পাশাপাশি না গিয়ে গৃহমূলে যুব সমাজকে নিয়ে তরুণ সমাজকে যে রেইনবো নেশন গঠনের ঘোষণা 31 দফার মাধ্যমে তারেক রহমান দিয়েছেন, আজকে মাঠে সেই পরিবেশটি দেখেছি। আমরা বিশ্বাস করি আগামী দিনেও এরকম সৌহার্দ্য এবং সম্প্রীতির সমাজ আমরা বিনির্মাণ করব। সেজন্য নানান ষড়যন্ত্র, নানান অপপ্রচার সব কিছুকে পেছনে ফেলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য ধানের শীষে আগামী নির্বাচনে আপনারা সবাই ভোট দিবেন। প্রার্থী যেই হোক সে তারেক রহমানের লোক। আমার আর ভালোবাসা আমি বিএনপি করি অনেক ধরে, আর আমি খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে আমি ভালোবাসি। এখানে ধানের পথকে আমি সাপোর্ট করি সবসময়। উপস্থিত হয়েছে আমার এই বিদ্যুৎ থাকা ট্রেনের মধ্যে সংগ্রাম, ট্রেনের মধ্যে এতক্ষণ পেরির মধ্যে পলাই রয়েছে। জিয়াউর রহমান আমার 2বার সৌভাগ্য হয়েছে এইখানে, ওই যে কাপড়াছিয়া স্বনির্ভর খাল, এখানে তার সাথে মাটি কাটার আর চট্টগ্রাম রাইফেল ক্লাবের সামনে বাইরে। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। ফাইনাল ম্যাচকে ঘিরে ভবানীপুর ও আশপাশের গ্রামাঞ্চলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠ প্রাঙ্গণে উপচে পড়া দর্শকদের উপস্থিতি এক অনন্য গ্রামীণ উৎসবের আবহ তৈরি করে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।